আচ্ছা, গ্রীষ্মকাল কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এখন কিন্তু গ্রীষ্মের শুরুতে কিন্তু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ইচ্ছে করবে। আমরা তো বিভিন্ন ধরনের আইসক্রিম খেয়েছি, বেশ খেতে দারুণ হয়, তাই না? তো আপনারা কোনোদিন শুনেছেন যে কমলা লেবু, মানে একদম গোটা আস্ত কমলা লেবুর মধ্যে আইসক্রিম বানানো? তো চলুন আজ আমি দেখিয়ে দেবো কমলা লেবুর আইসক্রিম। তো এখানে আমি 3টা কমলা লেবু নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। একটা ছুরি নিয়েছি, দেখুন ছুরিটা দিয়ে কী করতে হবে, প্রথমে যে ওপরের পজিশানটা মানে ডগার দিকটা, ওটা জাস্ট হালকাভাবে খোসাটা রাউন্ড শেপভাবে কেটে নিলাম। এইবার ছুরির মাধ্যমেই হালকা জাস্ট প্রেস করব। আপনারা চাইলে একটা চামচ ইউজ করতে পারেন, তো আমিও চামচও ইউজ করলাম। দেখলাম ইজিলি ওগুলো মানে কোয়াগুলো রিমুভ হচ্ছে না। লাস্ট আমি কি করব, একটা আঙুলের মাধ্যমে মানে হাতের মাধ্যমে কোয়াগুলো ভিতর থেকে মানে কমলা লেবুর খোসার ভিতর থেকে আমি বের করে নেব। হালকা প্রেস করলে কিন্তু ইজিলি কমলা লেবুর কোয়াগুলো বের করে নিতে একদম সক্ষম হবেন। তো আমি একটা বের করে নিলাম, আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইভাবে কিন্তু 3টা কমলা লেবুই আমি ভিতর থেকে কিন্তু কোয়াগুলো বের করে নেব। হ্যাঁ, আমি কিন্তু এখানে 3টা কমলা লেবুরই আইসক্রিম বানাবো। আপনারা চাইলে 2টা 3টা কিংবা 2টা 3টার বেশি পরিমাণও আপনারা বানাতে পারেন। আচ্ছা, কমলা লেবুর থেকে কোয়াগুলো কিন্তু বের করা হয়ে গেছে। এইবার অন্যদিকে একটি বল নিয়েছি, বলের মধ্যে একটি ছাঁকুনি নিয়েছি। ছাঁকুনির মধ্যে কি করেছি, কমলা লেবুর কোয়াগুলো অ্যাড করে একটা চামচের মাধ্যমে হালকা হাতে প্রেস করলেই দেখবেন কমলা লেবুর কোয়া থেকে যে জুসগুলো ওগুলো একেবারে বেরিয়ে আসছে এবং বলের মধ্যে মানে হচ্ছে অ্যাড হচ্ছে। তো আমি এইভাবে দেখুন হাতের মাধ্যমে এবং প্রেস করে চামচের মাধ্যমে সমস্ত কমলা লেবুর মানে কোয়া থেকে জুসটা বের করে নিলাম। হ্যাঁ, অবশ্যই কমলা লেবুর বীজগুলো কিন্তু ফেলতে একেবারেও ভুলবেন না, নাহলে কিন্তু কমলা লেবুর আইসক্রিমটা খেতে একেবারেই তিতো হয়ে যাবে। এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপর যেটা করতে হবে, কমলা লেবুর জুসের মধ্যে 1 কাপ পরিমাণে জাল করিয়া ঠান্ডা দুধ এবং দুধের সাথে 1 কাপ পরিমাণে পাউডার মিল্ক অ্যাড করতে হবে এবং জাল করে রাখা মানে হচ্ছে লিকুইড দুধ এবং পাউডার দুধ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। মিক্স করে কী করতে হবে, জুসের মধ্যে অ্যাড করতে হবে। আচ্ছা আচ্ছা, লিকুইড দুধ এবং পাউডার দুধ যখনই জুসের মধ্যে অ্যাড করে দেবেন, অবশ্যই 1 কাপ পরিমাণে পাউডার সুগারও অ্যাড করে দেবেন। আমি এখানে পাউডার সুগার অ্যাড করলাম যাতে ইজিলি ওটা মেল্ট হয়ে যায়। আপনারা চাইলে দানা সুগার ইউজ করতে পারেন, নো প্রবলেম। এরপর এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস অ্যাড করলাম, যেমন কাঠবাদাম এবং কিশমিশ। এরপর যেটা অ্যাড করতে হবে কালারের জন্য ইয়েলো জুসি কালার, তবে হ্যাঁ অবশ্যই 2 ড্রপস ইয়া 3 ড্রপস, এর বেশি না। কালার ফুডটা অ্যাড করলে কিন্তু মানে হচ্ছে কালারটা খুব সুন্দর হয়, ইয়েলো ইয়েলো, আর দেখতে কিন্তু একেবারে কুলফির মতো লাগছে, তাই না? এরপর যেটা করতে হবে, কমলা লেবুর খোসার মধ্যে এই যে যে জুসটা আমি তৈরি করলাম আইসক্রিমটা, সেগুলো আমরা এর মধ্যে পুরো ভর্তি করে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, কমলা লেবুর খোসার মধ্যে যখনই আইসক্রিমটা আপনারা অ্যাড করে দেবেন, অবশ্যই খোসার যে ওপরের পজিশানটা আমরা রেখে দিয়েছিলাম, অবশ্যই ঢাকা বন্ধ করে ওভারনাইট রাখতে পারেন আপনাদের হাতের কাছে যদি সময় থাকে। যদি না সময় থাকে 5 to 6 আওয়ার্স অবশ্যই রেখে দেবেন ডিপ ফ্রিজের মধ্যে। তারপর হচ্ছে ঠান্ডা ঠান্ডা কমলা লেবুর আইসক্রিম পরিবেশন করতে পারেন।
আচ্ছা, এখানে একটা ছোট টিপস দিই। এখন তো রমজান মাস চলছে, তো রোজা খোলার পরে ইফতারের সময় যদি রোজাদারদের সামনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পরিবেশন করেন, ব্যাপারটাই অন্যরকম হয়ে যায়, তাই না? আমি তো আজকে ট্রাই করব, আপনারা ট্রাই করুন জলদি জলদি। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি। যারা আমার চ্যানেলে একেবারে নতুন, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। আচ্ছা, ফ্রিজার মে ওভারনাইট রাখার পর আইসক্রিমটা এরকম হয়েছে। তো চলুন একটু কাটিং করি। তো আমি এখানে ছুরিটা ইউজ করছি, তো রাউন্ড শেপভাবে পাতলা পাতলাভাবে এটা কাটবো, যাতে দেখতেও সুন্দর হয় এবং খেতেও সুবিধা হয়। কারণ আমি তো 3টে বানিয়েছি, ফ্যামিলি মেম্বার অনেকটা, তো বাচ্চাদেরকে এইভাবে ডিজাইন করে দিলে কিন্তু ওরা কিন্তু খুব এক্সাইটেডভাবে খাবে আর দেখতেও কিন্তু ব্যাপক লাগবে। তো আমি তো এইভাবে কাটিং করে আপনাদের সামনে পরিবেশন করলাম। আপনারা চাইলে আজকেও কিন্তু এইভাবে চামচের মাধ্যমে আইসক্রিমটা ঠান্ডা ঠান্ডা খেতে পারেন।